মা, বাবা, তোমাদের সাথে আমার কিছু দরকারি কথা আছে। কি কথা বাবা? আমি বিয়ে করতে চাই। কি বলছিস কি? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, আমি বিয়ে করব। সবে মাত্র চাকরিটা পেলি, এরই মধ্যে বিয়ের তাল উঠে গেল তোর। আর কটা দিন পরে বিয়েটা কর। আহ, ছেলে যখন বিয়ে করতে চাচ্ছে তাহলে শুভ কাজে দেরি কিসের? আমি কালকেই ঘটককে বলি আমাদের বাড়িতে আসতে। কাল কেন মা, আজকেই আসতে বলো। আর ঘটককে বলে দিও দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ের সম্বন্ধ যেন নিয়ে আসে আমার জন্য। বাবা, সুন্দর দিয়ে কি হবে? কাজকর্মে কিছু গুণও তো থাকা চাই, তাই না? ওসব গুণ টুন বুঝি না, মেয়ে বিশ্ব সুন্দরী হলেই হলো, ব্যাস। বাবা শোন, বাবা কিরে? হাহ, নাও এখন বোঝো টালা। আগেই বলেছিলাম ছেলেকে অত মাথায় তুলো না, এখন দেখছো তো। তুমি একটু চুপ থাকবে? কখন তো মুখ দিয়ে ভালো কথা বেরোয় না। যা বাবা, আমি আবার কি করলাম? হাহ। দিদি, কে? আমি নান্টু ঘটক। ও ঘটক মশাই, আপনি? আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ আসছি। নিন বসুন। হ্যাঁ হ্যাঁ বসছি। কে এসেছে মা? কে আবার? ঘটক মশাই এসেছেন। ও তাই নাকি? কই দেখি মেয়ের ছবি দেখি। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। বাপরে বাপ, দাঁড়া একটু, ঘটক মশাইকে ঠিক করে বসতে দে। ঠিক আছে ঠিক আছে, সে কোনো ব্যাপার না। এ- এই নিন মেয়ের ছবি। কই দেখি। আরে বাস, মেয়ে তো না যেন স্বর্গের পরী। মা, আমি একেই বিয়ে করব। দাঁড়া, আগে মেয়ের নাম কি, মেয়ের জাতি গোষ্ঠী কি, মেয়ের বাড়ি কোথায়, মেয়ে কি করে না করে, ওগুলো তো আগে জানতে হবে নাকি? সে তুমি ঘটক মশাই থেকে জেনে নাও, কিন্তু আমি এই মেয়েকে বিয়ে করব। হ্যাঁ। কে তুমি? নন্দিনী। বাবা শোন, বাবা কিরে? দেখলেন তো আমার ছেলের কাণ্ড। আমি এখন কি করি? সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। মেয়ের বাড়ি বিশাল ধনী, আর মেয়েও খুব ভালো। শুধু কাজকর্মের দিক থেকে একটু লবডঙ্কা। বুঝতেই পারছেন, বড় লোকের মেয়ে বলে কথা। কি আর করা যাবে? আপনি যখন বলছেন মেয়ে ভালো পরিবারের, তাহলে এক কাজ করুন, আপনি মেয়ের বাড়িতে খবর দিন, আমরা কালকেই যাব মেয়ের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি আসি। সে কি, চা না খেয়ে চলে যাবেন? বসুন, আমি চা নিয়ে আসছি। না না, আজ আর কিছু খাবো না, একেবারে বিয়ের দিন চা মিষ্টি যা আছে সব খাবো। আজ আসি, আবার মেয়ের বাড়িতেও যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আসুন। মা, বলছি যে একটু লুচি করে দাও না, খুব খেতে ইচ্ছে করছে। তোর বউ থাকতে আমি কেন করব? তোর বউকে বল। আচ্ছা ঠিক আছে বলছি। আসুন। হুম। আজ থেকে আমি কোনো রান্না করতে পারবো না, তোর বউকে বলিস ও রান্না করবে। আচ্ছা মা, ঠিক আছে বলে দিচ্ছি। সুন্দরী, ও সুন্দরী। তেরি, কি হয়েছে? মা বলেছে আজ থেকে তুমি রান্না করবে। কি? আমি? হ্যাঁ তুমি। এখন যাও, ঝটপট কটা গরম গরম ফুলকো লুচি ভেজে নিয়ে আসো তো, খুব খিদে পেয়েছে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি যাব লুচি ভাজতে? জীবনে কোনোদিনও এক গ্লাস জলও নিয়ে খেলাম না, আরো আমি যাব লুচি ভাজতে? আগে করোনি তো কি হয়েছে, এখন আমার জন্য করো। যাও না গো, কটা লুচি ভেজে নিয়ে আসো, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, না খেয়ে থাকো। আমি উনুনের সামনে যেতে পারবো না। উনুনের সামনে গেলে আমার মুখে ট্যান পড়ে যাবে। এ? না, যাই মাকে গিয়ে বলি, খুব খিদেও পেয়েছে। মা, ও মা, মা। কি হয়েছে? তোমার বৌমা তো ওসব রান্না বান্না পারে না, আমি এখন কি খাবো? কি খাবি আবার? সুন্দরী বউ এনেছিস না? যা, বউয়ের রূপ ধুয়ে জল খাগা। আহ! অনেকক্ষণ সময় হয়ে গেল, দেখি ছেলেটা কি করছে। ওর খিদেও পেয়েছিল বলছিল। এ বাবা, কি করছিস তুই? কি করছি আবার? বইয়ের রূপ দিয়ে জল খাচ্ছি। সুন্দরী বউ বিয়া করছি ভাই, ও ভাই রে ভাই, তাই এখন রূপ ধুইয়া জল খাই।